আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো রকম ময়দা বা টক দই ছাড়াই মাত্র 15 মিনিটে তৈরি দারুণ মজার জিলাপির রেসিপি। আর এই জিলাপিগুলো বাইরের থেকে যতটা ক্রিস্পি, ভিতরের থেকে তেমনই রসে টুইটুম্বুর। বাড়িতে বানানোর পর দেখবেন ছোট বড় সকলের কাছে ভালো লাগবে। চেষ্টা করেছি খুব সহজভাবে এই জিলাপির রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করার। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। জিলাপি তৈরির জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া। এটা ফ্রেশ চালের গুঁড়া, তবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর তার সাথে লাগবে বেসন। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করতে হবে। আর পানিটা ঠান্ডাও না আবার গরমও না, একদম নর্মাল টেম্পারেচারে থাকা। আর পানিটা অল্প অল্প করে দিয়েই এই ব্যাটারটা তৈরি করতে হবে। এভাবে করে একটু করে পানি দিতে হবে আর ভালো করে মথে নিতে হবে। এতে করে আপনি যখন জিলাপিগুলো ভাজবেন, জিলাপিগুলো অনেকটা ফুলবে আর ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে এই মিক্সিংয়ের কাজটা করবেন। আপনি যত ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করবেন, আপনার জিলাপিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। কাজটা আমি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা মেশানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার মতো একটা সাইডে রেখে দিব। যেহেতু এটা ইনস্ট্যান্ট জিলাপি, তাই খুব বেশি সময় ধরে এই ব্যাটারটাকে রাখার প্রয়োজন নেই। আর যখন আপনি জিলাপিগুলো তৈরি করবেন, ঠিক তার আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিবেন 1 চা চামচ বেকিং সোডা। আর দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর আজকের জিলাপিগুলো তৈরি করার জন্য আমি এরকম পানির বোতল ব্যবহার করেছি। আর বোতলের উপরের ঢাকনাটা এভাবে করে গোল করে ছিদ্র করে নিয়েছি। এবার জিলাপির জন্য শিরাটাকে তৈরি করে নেওয়া যাক। শিরা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর তার সাথে নিয়েছি হাফ কাপ পানি। প্রতি 1 কাপ চিনির জন্য আধা কাপ পানির প্রয়োজন হবে। যেহেতু জিলাপির শিরাটা একটু ঘন হয়, তাই চিনির পরিমাণটা আপনাকে বেশি রাখতে হবে। আর যখন এই শিরাতে একটা বলক উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এতে করে শিরাটা ক্রিস্টালাইজড হয়ে যাবে না। এবার শিরাটাকে নামিয়ে নিয়ে জিলাপিগুলো তৈরি করে নিব। আর তার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলটাকে এমন গরম হতে হবে যাতে জিলাপিগুলো দেওয়ার সাথে সাথেই এটা তেলের উপরে ভেসে ওঠে। আর তেলটা যদি খুব ভালোভাবে গরম না হয়, মানে জিলাপিগুলো তৈরি করার পরেও তেলের নিচেই ডুবে থাকে, উপরে না ওঠে, তাহলে কিন্তু জিলাপিগুলো নিচের থেকে চ্যাপ্টা হবে। আর এতে করে শিরা জিলাপির গায়ে ভালোভাবে ঢুকবে না। এবার তৈরি করে নেওয়া জিলাপিগুলো উল্টে দিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে তারপর আবারও আমি আরেকটা জিলাপি তৈরি করে নিচ্ছি। আর এভাবে করে সবগুলো জিলাপি তৈরি করে নিতে হবে। আর জিলাপি ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই জিলাপিগুলো ভাজা হয়ে যায়। যখন এগুলো কাঙ্ক্ষিত রঙে চলে আসবে, তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা এই পর্যায়ে কুসুম গরম থাকতে হবে, মানে জিলাপিগুলো থাকবে একেবারে গরম আর শিরাটা থাকবে কুসুম গরম। আর এই চিনি শিরায় জিলাপিগুলোকে 2-1 মিনিটের মতো রেখে ভালোভাবে চুবিয়ে তারপর তুলে নিতে হবে। জিলাপিগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটা জিলাপি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকলো কিনা। জিলাপিগুলো কিন্তু শিরাটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। যেহেতু জিলাপিগুলো ফুলকে ছিল, তাই এটা খুব ভালোভাবে শিরাটাকে অ্যাবজর্ব করেছে। আশা করছি আজকের এই সহজ জিলাপির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আসছে রমজানে চাইলে এই সহজ জিলাপির রেসিপিটা ইফতার আইটেম হিসেবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।